সিএমএ জয়েন্ট হইলেন না কেন? কোথায় সাহেব আগমন, স্বাগত, স্বাগত, ভাইয়ের আগমন, ভাইয়ের আগমন, স্বাগত, নজরুল ভাইয়ের আগমন, সিস্টেমে ভাই নেট পাবো। তোমায় ভুলি নাই, শুভেচ্ছা স্বাগত, ভাইয়ের আগমন, শুভেচ্ছা ভাইয়ের আগমন, ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত, মহিলা দলের পক্ষ থেকে শুভেচ্ছা, মহিলা দলের পক্ষ থেকে শুভেচ্ছা। এই ছবি নিয়ে দূরে দাঁড়াইতে পারো।
ছবি নিয়ে তো বন্ধুকে পোস্ট রওনা করে। মাথা ঢুকে গেছে। আমি সামনে থাকলে ভাই প্লিজ ভাই দাদা এদিকে আসেন না, ডিস্টার্ব দিন না ভাই। এই যে রিজভি স্যার ঢুকছে, মানে আরেকবার বিশ্বযুদ্ধ করে বড় ঢুকতে হইতে আছে। চিন্তা করেন আমরা বাঙালি কত খারাপ। যে লোকটা রেসপেক্ট আমরা রেসপেক্ট দিতে চাই না, এটা করে না। নোংরা রাজনীতি হয়ে গেছে। সমস্যাটা কেন? রাজনীতি নোংরা না, আমরা লোকগুলাই নোংরা হয়ে গেছে। ছবি লই রিজভি ভাই, সোহেল ভাই আমার ফেভারিট লোক। সোহেল ভাই আরে ভাই আমার খুব ভালো লাগে, ব্যবহার খুব ভালো লাগে। আমার হাতটা একটু ভুল করে
এই ধাক্কাধাক্কি হয় নাকি? এই আপনারা করেন না, কোন বানানো কি করতেছে? ঘুরে দেন, ঘুরে আলমগীর ভাই লাগাইলো। আরে ওই ক্যামেরা তুমি ব্যাগ ভাঙিয়ে লাগে। দাঁড়াই তো হবে আরে ভাঙবো তো আমি তাই এনাম ভাইকে ডাক দেন, এনাম ভাই হাতে এনাম ভাই টাকা দেন না। আরে আমাদের সুযোগ দেন না ভাই, আরে ভাই এর মধ্যে সাংবাদিক আমাকে আমাদের যে কর্তব্য হবে সেটি দলকে সুশৃঙ্খল এবং সুসমন্বিতভাবে এটা পরিচালনা করা। দলের চেয়ারম্যান নির্দেশিত যে সাংগঠনিক কর্মকাণ্ড চলমান আছে সেই সাংগঠনিক কর্মকাণ্ডটাকে সুসম্পন্ন করা যায়, সুসংগঠিত করা যায় এবং সুন্দরভাবে এই প্রক্রিয়া নিষ্পন্ন করা যায়, সেই দিকে আমি চেষ্টা করব, নিয়ে যাব এবং দলের নেতাকর্মীদেরকে বলবো আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের শুভেচ্ছা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতার পরিচালকের আসনে বসেছেন, সরকার গঠন করেছে জনাব তারেক রহমানের নেতৃত্বে। তার যে ঘোষিত কর্মসূচি, প্রত্যেকটি কর্মসূচি জনগণের স্বার্থে, মানব কল্যাণে এবং সামাজিক সুরক্ষা সহ অবকাঠামোগত যে উন্নয়নের তিনি যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপ যাতে সুচারুভাবে পরিচালিত হয় সেই বিষয়টি এবং জনকল্যাণে তার একটার পর একটা যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো একটি ক্ষমতায় আসীন একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেইটা জনগণকে অবহিত করবেন এবং জনগণের সাথে তারা সম্পৃক্ত থাকবেন। দলের নেতাকর্মী যদি জনগণের সাথে সম্পৃক্ত থাকেন তাহলে কেউ যদি অনৈতিক চিন্তা করে তারা চিন্তা করতে পারবে না। কারণ আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্মকাণ্ড, সরকারের প্রত্যেকটি কর্মসূচি যেটি বাস্তবায়ন হচ্ছে, প্রত্যেকটির ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তিনি জবাবদিহিতার প্রতিটি
বিস্তার করেছেন, প্রত্যেকটি ক্ষেত্রে তিনি জবাবদিহিতা নিশ্চিত করেছেন। সুতরাং জনস্বার্থের বাইরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা কোনো কাজ করবে না এবং একটি জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে আজকে জনগণের কাছে জনপ্রিয় কেন? কারণ এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, তারা যে জনকল্যাণে কাজ করেছেন, তারা যে নারীর ক্ষমতায়ন, তারা দেশের আর্থিক উন্নতির জন্য যে কাজগুলো করেছেন, সেই কাজগুলোই আজকে জনগণের কাছে বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি করেছে। এখন তার সুযোগ্য পুত্র, জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান সেই ধারাবাহিক কাজ এবং তার নতুন কিছু কর্মসূচি যেটি জনগণের মাঝে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে, সেগুলো তিনি বাস্তবায়ন করছেন। তো আমরা দলের নেতাকর্মীরা সেই বাস্তবায়নকে আমরা সহযোগিতা করব, আমরা সেটিকে জনগণের কাছে তুলে ধরব এবং এই তুলে ধরার মধ্যে দিয়েই জনগণের কাছে আমাদের দলের জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। তাই নেতাকর্মীরা তাদেরকে সারা দেশের যারা হয়তো দুই একজন থাকতে পারেন, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে থাকতে পারেন, তাদেরকে বলবো যে 5ই আগস্টের পর থেকে দেখেছেন আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন, দলকে শক্তিশালী করতে হবে এবং দলের নেতাকর্মীরা যাতে তারা জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করতে পারে সেই চেষ্টাই তারা করবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। দল থেকে স্থানীয় পর্যায়ে আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছেন, ইউনিয়নের নেতা, উপজেলার নেতা বা থানার নেতা বা জেলার নেতারা, তারা সব কিছু যাচাই বাছাই করে ইউপি নির্বাচনে যিনি যোগ্য প্রার্থী তাকে সমর্থন দেবেন। কারণ দলীয় প্রতীকে এখন তার নির্বাচন হবে না, তারা সমর্থন দেবেন দলের নেতাকর্মী এবং আমাদের যারা সমর্থক আছেন তাকেই তারা সমর্থন করবেন। একজন দলীয় সমর্থিত ব্যক্তি অবশ্যই নির্বাচিত হবে, কারণ আজকে এত অপপ্রচার দিয়েছে, এত চক্রান্ত হচ্ছে, এত ষড়যন্ত্র হচ্ছে, তারপরেও দেখেছেন জরিপে বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি, প্রায় 54, 55, 56%। আর ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আরও বেশি, 65-66%। তো সুতরাং জনগণের পক্ষে, জনগণের স্বার্থে এবং জনগণের জন্য কাজ করলে সেই দলের সরকার কোনোদিনই ব্যর্থ হবে না। সেই সরকার একটি জনগণের সমাদৃত সরকার হিসেবে নিয়োজিত থাকবে। ধন্যবাদ।